ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, এমবাপ্পে ভার্সেস লিওনেল মেসি, বিশ্বকাপের ফাইনাল 2022 কাতার বিশ্বকাপ। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বকাপ। এই বিশ্বকাপটা শেষ পর্যন্ত কে জিতবে, ফ্রান্স নাকি আর্জেন্টিনা? কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা। লিওনেল মেসি শেষ পর্যন্ত কি পারবে তার প্রথম বিশ্বকাপ জয়? বাজপাখিকে আমরা দেখতে পাচ্ছি। এমবাপ্পের কাছে পরপর দুটি ফাইনাল। লিওনেল মেসি ফুরফুরে মেজাজে আছে। কি মনে হয় শেষ পর্যন্ত পারবে তো এমবাপ্পে বিশ্বকাপ জিততে দ্বিতীয়বারের মতো, নাকি লিওনেল মেসি? খেলা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা, মেসি পাস দিয়েছে, এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা আবারও, এবং একটি পাস এবং শেষ পর্যন্ত লোরিস বলটি বাঁচিয়েছে। ফুরফুরে মেজাজে আছে দুজনেই। ঠিক এই মুহূর্তে আবারও খেলা কিন্তু আক্রমণাত্মকভাবে লিওনেল মেসির লিওনেল মেসিকে সবগুলো প্লেয়ার পারছে না ধরে আটকে রাখতে। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনাদের কাছে কি মনে হয় এই ফাইনাল ম্যাচ কে কে দেখেছেন কমেন্টে জানিয়ে দিন। ঠিক এই মুহূর্তে এটা কি হলো? এই রেফারি স্যার, এটা কি হলো? ফাইনালের মতো ম্যাচে ঠেলাঠেলি করে খেলতে দিতেছে না ভালো করিয়া। দেখেন বিষয়টা, এই যে দেখেন মেসিকে আসলে বল থেকে বিচ্ছিন্ন করা কতটা যে কঠিন কাজ। এবং আবারও মেসির পায়ে বল, দারুণ পাস। ঠিক এই মুহূর্তে একটি গোল হতে এসে গেছে বল। গ্রিজম্যান কি অবস্থা, ভালো আছেন? রে এমবাপ্পে এদিকে বল পাস পাইতি না এক রে। ওর বলটা ধরতে গেছিলাম, সর্দি। এমবাপ্পে শেষ পর্যন্ত বল পাবে কিনা দেখা যাক। ডিমারি কি অবস্থা, আমিও না চাইতে পারি। এদিকে তোর আমি পাস দিই, দৌড়ে ফার্স্ট আমার কাছে পাস। কিন্তু শেষ পর্যন্ত আসলে বাজপাখি এসে বলটা ধরেই ফেলো। রিপ্লেতে দেখো দেবে, কিন্তু তার আগেই বাজপাখি বলটা ধরে ফেলেছে। এখন আবারও অ্যাটাক আর্জেন্টিনা, দারুণ পাস, কিন্তু আসলে জায়গা মতো বলটা পড়ে নাই এবং গোল হতে পারতো, কিন্তু গোল হয়নি। এইবার মনে হচ্ছে একটা ভালো একটা অ্যাটাক হবে এবং আর্জেন্টিনা পায় বল এবং ফিনিশিং এরা বাবা রে, ওপর দিয়ে বল দিলে কি হবে নাকি ফাইনালের মতো ম্যাচে? আপনারা দেখেন রিপ্লাইটা, দেখেন উপর দিয়ে মার আর নিচে দিয়ে মার। 2018 বিশ্বকাপে দারুণ একটা কিক ছিল। সেই 2018 বিশ্বকাপে যে সেই প্রতিশোধ কিন্তু এইবার 2022 সালে এসে নেওয়ার দাবি। ও রে ভাই, কি কাটিং! এবং শেষ পর্যন্ত ফেলে দিয়েছে ডি মারিয়াকে এবং ঠেলা দিয়েছে। ঠেলার কারণে পেনাল্টি নিচ্ছে মেসি। লোরিস আটকাতে পারবে এবং শেষ পর্যন্ত অন্যদিকে ঝাঁপ দিয়ে মেসি পেয়ে গেল গোল। প্রথম গোলের দেখা আর্জেন্টিনা। মেসি ফাইনালে গোল করলেন। লোরিস অন্যদিকে ঝাঁপ দিলেন। দেখুন কি পরিমাণে সূক্ষ্ম একটি বুদ্ধিদীপ্ত পেনাল্টি শট এবং আর্জেন্টিনা এগিয়ে গেল 1-0-তে। ঠিক এই মুহূর্তে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয়? এমবাপ্পে কিন্তু তার সর্বোচ্চটা চেষ্টা করছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত হচ্ছে না। হার্নান্দেজকে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। লিওনেল মেসিকে একটা ধাক্কা দিয়েছে। এই ধাক্কা কি সেই ধাক্কা? এইবার মেসি দেখো 3টা প্লেয়ার একসাথে, কিন্তু শেষ পর্যন্ত কর্নার কিক। আবারও মেসির কাছে বল মানেই একটা এক্সাইটমেন্ট কাজ করে। ঠিক এই মুহূর্তে লিওনেল মেসিকে আবারও 3-4টা প্লেয়ার শেষ পর্যন্ত তাকে ফেলেই দিয়েছে। আমরা আসলে মেসির খেলার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বাংলা ডাবিংয়ে আমি আছি শামীম। ম্যাকঅ্যালিস্টার বল দিলেন মেসিকে, মেসি দিলেন আলভারেজকে, আলভারেজ একটু বাড়িয়ে দিলেন আবারও ম্যাকঅ্যালিস্টারকে এবং সেখান থেকে ডি মারিয়ার ফিনিশিং গোল। এবং আপনারা দেখতে পাচ্ছেন রিপ্লাইটা চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াট এ শট ব্রো! এবং শেষ মুহূর্তে ম্যাকঅ্যালিস্টার থেকে ডি মারিয়া এবং ফিনিশিং, হোয়াট এ ফিনিশিং! বিগ ম্যাচ মানে ডি মারিয়ার গোল থাকবেই এবং গোলকিপারের উপর দিয়ে। এবং শেষ পর্যন্ত 2-0-তে এগিয়ে গেল আর্জেন্টিনার স্বপ্ন, এত বছরের স্বপ্ন এবং শেষ পর্যন্ত 36 বছরের স্বপ্ন কাটিয়ে ফেলবে নাকি আজ? এই যে গোল হয়ে গেল 2টা মেসি, তারপর আরও একটা। এই যে দেখো মেসিকে কিন্তু আবারও ফেলে দিয়েছে। মেসি কিন্তু ফ্রান্সের সম্পূর্ণ টার্গেট মেসি, পারছে না মেসিকে আটকাতে। গ্রিজম্যান তার পিছু আছে, কিন্তু এমবাপ্পে একদম হতাশ। এমবাপ্পে কি পারবে শেষ পর্যন্ত কিছু একটা
করতে, কিন্তু কি মনে হয় দেখো এই যে আরও একটা গোল হবে কিন্তু শেষ পর্যন্ত কিছু হলো না। দারুণ, এক কথায় অসাধারণ। হোয়াট এ ফিনিশিং ফ্রম মেসি। হাফ টাইম খেলা শেষ, 2-0 এগিয়ে। সেকেন্ড হাফে কি পারবে ফ্রান্স কামব্যাক করতে? কি মনে হয়? একতরফা কিন্তু খেলা হচ্ছে। ঠিক আছে, মুহূর্তে মেসি দারুণ পাস এবং সুন্দর পাস, এবং গোলটা কি মিস। হিগুয়েনকে আমার মনে পড়ছে ঠিক এই মুহূর্তে, এত সুন্দর সুন্দর পাস কিন্তু গোল করতে পারছে না শেষ পর্যন্ত। আসলে কি মানে গ্রিজম্যান বল দিলেন এমবাপ্পের কাছে, ঠিক এগিয়ে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে কি গোল দিতে এগিয়ে যাবেন, এই মুহূর্তে পটাশ করে পড়ে গেল, বলটা হারিয়ে ফেললেন। বল কই করেছিল একটা মাঝ মাঠ থেকে, কিন্তু এমবাপ্পেকে আসলে শেষ পর্যন্ত আটকে দিয়েছে। এবার আমি বল পেয়েছি, গোল তো আমি দিমু, দেখি কে আসে পাঠাতে। এইবার আবারও দারুণ পাস। এইবার খেলা কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনার, কিন্তু এমবাপ্পেকে কিন্তু আটকিয়ে রেখেছে 3 জন। দেখেন মেসিকে যেমন 3-4 জন আটকিয়ে রেখেছে, এমবাপ্পেকেও কিন্তু ওইভাবে টার্গেট করা হয়েছে, তাকে খেলতেই দেওয়া হবে না। কিন্তু মেসি ইতিমধ্যে গোল করে ফেলেছে, এবং আরও একটা গোল হতে পারতো, মেসি দিতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হয় নাই। লরিস জায়গায় দাঁড়িয়ে আছে, মেসি আরও একটা গোল দিতে পারতো, কিন্তু মেসির পাস, একটা পাস কিন্তু জায়গা মতো। কি ব্রে ভাই, এই যে ফেলে দিয়েছে। এটা তো প্রথম যে পেনাল্টিটা হয়েছে, পেনাল্টি দিয়েছে, এটা তো পেনাল্টি দিতেই পারতো। কিন্তু এবার দেখা যাক এবার কি হবে, কিছু একটা হবে মনে হচ্ছে। মেসি দৌড়াচ্ছে, পাস, মেসি যতগুলো পাস দিয়েছে সবগুলো পাসই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁত পাস, একটা পাস, কিন্তু ওইটুক পর্যন্ত যেতে পারছে না, কিন্তু গেলেই কিন্তু গোলের সম্ভাবনা। কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি এমবাপ্পেকে একদম হতাশ হয়ে গেছে। গ্রিজম্যান, এমবাপ্পে তারা কিন্তু কিছুই করতে পারছে না। জিরোদ তারা কিন্তু এখন পর্যন্ত গোলের কোনো দেখাই পায়নি, 2-0 এগিয়ে আছে। মেসি কিন্তু সম্পূর্ণ ফোকাসটা একদম মেসি, বল মেসির কাছে যাওয়া মানেই হচ্ছে একটা গোলের সম্ভাবনা। এবার ভাই এমবাপ্পে কিন্তু শেষ অনেকক্ষণ পর একটা শট করেছে। এমবাপ্পে এই শট কিন্তু উপর দিয়ে চলে গেছে, বাজ পাখি উপর দিয়ে ঝাঁপ দিয়েছে, কিন্তু আসলে অনেক উপরে ছিল। এইবার আবারও মেসি কার কাছে পাস দিয়েছে, কিন্তু আসলে সেই পাসটা শেষ পর্যন্ত গোলে পরিণত হতে পারেনি। তারপর এইবার চিকি করে এগিয়ে যাচ্ছে মেসি, এবার একটা পাস, কিন্তু লরিস। এইবার মনে হচ্ছে ফ্রান্স একটা পেনাল্টি পেয়ে গেল। শিট, এটা কি হয়ে গেল? এই যে ওরে ভাই, শেষ পর্যন্ত পেনাল্টি পেয়ে গেল। এবার এমবাপ্পে কি একটা শোধ করতে পারবে, এবং গোল। এবং দেখেন বাজপাখি কিন্তু ওইদিকেই ঝাঁপ দিয়েছে, এবং শেষ পর্যন্ত বলটা নিয়ে দৌড় দিয়েছে। রিপ্লেতে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে একদম, এবং হাতে লেগে জালে পড়ে গেছে, কিন্তু বলটা কিন্তু বাঁচাতে পারতো বাজপাখি। এবং আরও একটা গোলের সম্ভাবনা, এবং আরও একটা গোল। 2-2 খেলা কিন্তু জমে গেছে, একাকারে হয়ে গেছে, একদম ক্ষীর হয়ে গেছে। 2-2 এবং এমবাপ্পে 2টি গোলই দিলেন এমবাপ্পে, ওয়াও। এবং আর্জেন্টিনার মেসি একদম হতাশ হয়ে গেলেন, পরপর 2টো গোল। আর্জেন্টিনা একদম স্তব্ধ, ফ্রান্স একেবারে দুর্দান্ত খেলে যাচ্ছেন, এবং 2টি গোলই এমবাপ্পের পা থেকে। ভাই সেকেন্ড হাফে কামব্যাক করেছে এবং দেখিয়ে দিয়েছে ফাইনালে কেন ফ্রান্স পরপর 2বার ফাইনালে, এবং বাজ পাখির হাতে লেগে কিঞ্চিত, এবং খেলা কিন্তু এইবার হাড্ডাহাড্ডি, এবং ফাইনাল জমে উঠেছে এক কথায়। এবং হেডে হতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত হেড কাজে লাগাতে পারেনি ফ্রান্স। হতাশা কাজ করছে 2 দলেরই। কেন যে 2টা গোল, ফ্রান্স ভাবতেছে একটা গোল দিতে পারলেই কিন্তু হয়ে যাবে দ্বিতীয়বারের মতো পরপর আবারও এটাকে ফ্রান্স, কিন্তু না, শেষ পর্যন্ত কর্নারেই থামতে হচ্ছে ফ্রান্সকে। আমার কাছে মনে হচ্ছে এমবাপ্পে কিন্তু আগের চেয়ে গতি বাড়িয়ে দিয়েছে। এইবার মেসি কিন্তু খেলে এইবার মনে হচ্ছে একটা গোল হয়ে যাবে। ফ্রান্স কিন্তু একদম মানে থতমত খাওয়াই দিয়েছে, একদম থতমত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি মনে হয় না। যাই হোক, শেষ পর্যন্ত আসলে ভাই এখন কি মনে হয় কি হবে শেষ পর্যন্ত, কে এগিয়ে যাবে?
ফ্রান্স নাকি আর্জেন্টিনা, কিছু একটা তো হতে হবে। এবং মেসি এইবার একটা শট, এবং লরিস কি আরে বেটা তোরা কি বেটার ডিফেন্ডার হইছ, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি। ওরে ভাই হোয়াট এ শট! লরিসের হাত শেষ পর্যন্ত গোলটা বাঁচিয়ে দিয়েছে মেসির শট। এবং মেসির আবারও দেখো কি সুন্দর চমৎকার পাস, এই ধরনের একটা প্লেয়ার থাকলে কিন্তু। এবং শেষ পর্যন্ত 90 মিনিটের খেলা শেষ, এক্সট্রা মিনিটে খেলা চলে গেছে। ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, মেসি ভার্সেস এমবাপ্পে, দুজনেই কিন্তু পিএসজির প্লেয়ার। এক কথায় তারা কিন্তু দুজনের ভিতরের অনেক কেমিস্ট্রি জানেন, সেই কেমিস্ট্রি থেকে কিন্তু তারা দুজনেই সেরা পারফর্মার আজকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এমবাপ্পেকে কিন্তু ট্যাকল করা হয়েছে খুব ভালোভাবে। এবং মেসি এমবাপ্পে, জিরোদ, তারপর গ্রিজম্যান, অ্যাঞ্জেল ডিমের। এবং মেসিকে আমরা যতটা ফোকাস দেখছি সেকেন্ড হাফের পর 90 মিনিটে এক্সট্রা মিনিটে কিন্তু এবার গোল দিতে না পারলে রে ভাই, এটা কি মার্টিনেজ হিগুয়েনের মতো মিস করে ফেলেছে মার্টিনেজ দুজনের। ও ভাই দেখো দেখো শট কিন্তু করে যাচ্ছে আর্জেন্টিনা, গোল তাদের লাগবেই। মেসি যতগুলো শট করছে, ইস দেখেন পায়ে লেগে গোলকিপারের হাতে লেগে কর্নার। বন্ধুরা কি মনে হয় এইবার এই যে দেখো এই শটটা যদি তিনজন মিলে যদি গোল না দিতে পারে, এবং শেষ পর্যন্ত গোল দিয়ে ফেলেছে মনে হচ্ছে। দেখো অফসাইড হয়েছে কিনা, না অফসাইড, কোনো অফসাইড হয় নাই মেসির কাছে, এবং লোরিস থেকে মেসি এবং গোল দিয়ে ফেলেছে। ভিতর থেকে বলটা বাইরে করে দিয়েছে, কিন্তু ততক্ষণে মেসি দেখে ফেলেছে। দেখো রিপ্লেতে দেখো ভিতরে অলরেডি একটা প্লেয়ার ঢুকে গেছে, ওই প্লেয়ার ভিতর থেকে বলটা বাইরে দিয়েছে। সো ইতিমধ্যে গোলটা হয়ে গেছে, মেসির চোখ সেটা এড়ায় নাই। মেসি, ডি মারিয়া সবাই কিন্তু সেলিব্রেশন করছে, এবং আর্জেন্টিনা 3-2 এগিয়ে গেছে। কি নেই এই ফাইনালে, ও ভাই একটা গোল। এইবার কি হবে, ওরে ভাই এবার ফ্রান্স কি একটা গোল দিতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। ও এমবাপ্পে কিন্তু চেষ্টা করছে, এবং শেষ পর্যন্ত হাতে লেগে গেছে, হাতে লেগে গেল রে ভাই, গেল। এবং পেনাল্টি 3-3 হয়ে যাওয়ার একটা সুযোগ ফ্রান্সের কাছে। ঠিক এই মুহূর্তে এমবাপ্পে যদি গোলটা করে দেয়, বাজ পাখি পারবে তো, চুমো দিচ্ছে বলে। ঠিক এই মুহূর্তে আপনাদের এবং গোল 3-3, এবং খেলা একদম আবারও ড্র হয়ে গেল। এবার ট্রাইব্রেকার হয়ে যেতে পারে, দীপলকে উঠিয়ে নেওয়া হয়েছিল। ওহ বাজ পাখি উল্টো দিকে ঝাঁপ দিয়েছে, ট্রাইব্রেকারে শেষ পর্যন্ত যাবে কিনা। মেসি কিন্তু শেষ ধাপ চেষ্টা করছে একটা পেনাল্টি শুট নেওয়ার জন্য, কর্নার, এই কর্নার কি পারবে। এবং শেষ পর্যন্ত ও ভাই এইবার একটা লম্বা শট, এবং ওরে ভাই দেখো ফ্রান্স কিন্তু সর্বশক্তি দিয়ে খেলছে, এবং অল্পের জন্য মাথায় লেগে গেলে কিন্তু গোলটা হতে পারতো। ওরে ভাই কি হচ্ছে, একটা ম্যাচ সারা বিশ্ব তাকিয়ে আছে কে চ্যাম্পিয়ন হবে, এবং একা ও ভাই এটা তো বাঁচাই নাই, বিশ্বকাপটা বাঁচিয়ে দিল বাচ্চা পাখি এমিলিয়ানো মার্টিনেজ। কি রে ভাই একা, এবং শেষ পর্যন্ত আবারও এটাকে আর্জেন্টিনা। এবার গোল কি হবে শেষ মুহূর্তে, এবং হেড, এবং পারলেন না। এবং লাউটার মার্টিনেজ পারল না, সে কোথায় হেড মারলো, মনে হচ্ছে হিগুয়াইনের আত্মা পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে রে ভাই। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বেঁচে গেল শেষ পর্যন্ত। এইবার ট্রাইব্রেকার, একদম ট্রাইব্রেকার হবে এখন, এবং ট্রাইব্রেকারের প্ল্যান চলছে। আরে ভাই তোরা ভালো করে শুটগুলা করিস। সো গোলকিপার দুজনকে দেখছি, লোরিস এবং ইমিলিয়ানো মার্টিনেজ, দুজনকে এই কথা বলছি। এবং প্রথমেই শট নিবে আমাদের এমবাপ্পে এবং বাজপাখি। ওরে ভাই এমবাপ্পে যেদিকে মেরেছে বাজপাখিও কিন্তু সেই দিকেই ঝাঁপ দিয়েছে এবং হাত দিয়েছে, এবং শেষ পর্যন্ত গোল হয়ে গেছে। 1-0 এগিয়ে আছে ঠিক এই মুহূর্তে মেসি। এবং
লুতা লুতা একটা শট করলেন এবং এবং এক এই গোলটা কিন্তু এই গোলটাই বিশ্বকাপ এবং আর্জেন্টিনা জিতে গেল বিশ্বকাপ খরা মেসির এবং জিতে গেল। আফসোস, ও ভাই, আর্জেন্টিনা জিতে গেল। কি ম্যাচ আজকের! এই ম্যাচে কি ছিল না, এই বিশ্বকাপের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল আর্জেন্টিনা সৌদি আরবের কাছে। অনেকেই বলেছিল খুরমা খেজুর দুটা খেয়ে বিদায় নেবে আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপটা জিতেই গেল আর্জেন্টিনা। লাউটারো মার্টিনেজ এবং মেসি, ম্যারাডোনার ব্যানার, এবং শেষ পর্যন্ত মার্টিনেজ একাই জিতিয়ে দিল মনে হচ্ছে আর্জেন্টিনাকে। এই বিশ্বকাপ দেখেছেন আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচ কারা দেখেছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা বাজ পাখি মেসির উন্মাদনা এবং বিশ্বকাপ তোমরা দেখতে পাচ্ছ। বিশ্বকাপ এবং কিছুটা সান্ত্বনা দেওয়া হচ্ছে এমবাপ্পেকে, যেটা 2014 সালে দিয়েছিল, এবং তোমরা দেখতে পাচ্ছ এই সেই বিশ্বকাপ মেসির হাতেই পূর্ণতা পেত এবং সেটাই পেল। তোমরা দেখতে পাচ্ছ, ইয়াস নাচো, গো গো, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেল। 2022 বিশ্বকাপ। অভিনন্দন। কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে।